Oppo A58 যেটা বলতে পারেন এটি এন্ট্রি লেভেল 5G স্মার্টফোন। এই স্মার্টফোনটি রয়েছে আপনার ফাস্ট রিফ্রেশ রেট, সিল্ক ইন ডিজাইন, এন্ট্রি লেভেল 5G প্রসেসর, ইউজ ব্যাটারি এন্ড মেনি মোর। তো গাইস আজকে ভিডিওতে আমরা Oppo A58 এর ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করব। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। প্রথমে কথা বলা যাক Oppo A58 এর স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো গাইস স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন একটু সি ব্লু কালারের, তার সাথে আরো দুইটি কালার অ্যাভেলেবেল থাকছে, ব্ল্যাক এন্ড ভায়োলেট। এবারে স্মার্টফোনটির ব্যাক কিন্তু আপনি অনেক ইউনিক দেখতে পাবেন, যেখানে ক্যামেরা মডিউলের এরিয়াটা কিন্তু একটু অন্যরকম ভাবে ডিজাইন করেছে। মানে এখানে ক্যামেরা মডিউলের প্যানেলটি আপনি গ্লসি দেখতে পাবেন এবং ক্যামেরা মডিউলে এখানে ইনোভেটিভ এআই ক্যামেরা এটি মেনশন করেছে। ব্যাক ক্যামেরাগুলো এখানে সার্কেল মডিউলে দেওয়া হয়েছে। এখানে ফার্স্ট সার্কেলে থাকছে এর মেন ক্যামেরা এবং সেকেন্ড সার্কেলে থাকছে এর সেকেন্ডারি ক্যামেরা প্লাস এলইডি ফ্ল্যাশ। আর ক্যামেরা মডিউলটাও বাম্পি দেখতে পাবেন। আর এই স্মার্টফোনটির ব্যাকে ইউজ করা হয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশ, মানে লাইটের রিফ্লেকশনে এই স্মার্টফোনটি আপনার ডিফারেন্ট কালার প্রোভাইড করবে। ফোনের ডিজাইন বক্সি দেখতে পাবেন, ফ্রেম বলুন, ব্যাক বলুন, ফ্রন্ট বলুন, সব জায়গায় কিন্তু ফ্ল্যাট পাবেন। এই বক্সি ডিজাইনটা কিন্তু অনেকে পছন্দ করে, আবার অনেকে অপছন্দ করে। নিয়ে বললে সুন্দর একটা ডিজাইন প্রোভাইড করেছে আমার মতে। এই স্মার্টফোনটি লেফট হ্যান্ড সাইডে আসলে আপনারা পাবেন ভলিউম লকার আর ডিউল সিম ট্রে। রাইট হ্যান্ড সাইডে আসলে আপনারা পাবেন এবং এর পাওয়ার বাটনের সাথে থাকছে এর ফিঙ্গারপ্রিন্টটিও। বটমে আসলে আপনারা পাবেন 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, বটম ফাইন স্পিকার এবং কিন্তু এখানে স্টেডিও স্পিকার ব্যবহার করা হয়েছে। প্লে নিয়ে বললে স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 6.56 ইঞ্চির ফুল এইচডি প্লাসের একটি IPS LCD প্যানেল পাবেন, যার রেগুলেশন হচ্ছে আপনার 720x1612 পিক্সেল এবং এটি একটি 19 হার্জের IPS প্যানেল এবং এটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে আপনার 84.2% এবং 20.9 এক্সপেক্ট রেশিও। ইহাতে আরও রয়েছে 269 PPI ডেন্সিটি। এই ডিসপ্লেটির বেজেল আপনি পাতলা দেখতে পারবেন, বাট চেইন তুলনামূলকভাবে একটু বড় দেখতে পাবেন। ডিসপ্লেতে আরও রয়েছে 100% DCI P3 হোয়াইট কালার গ্যামর। এখানে LCD প্যানেল ব্যবহার করা সত্ত্বেও কিন্তু আপনি এখানে বিইং এক্সপেরিয়েন্স অনেক ভালো পাবেন। ডিসপ্লে নিয়ে বললে আমি দুটো জায়গায় কিন্তু স্যাটিসফ্যাকশন না। এখানে IPS এর বদলে যদি অ্যামোলেড ইউজ করতো তাহলে ভালো হতো, আর 19 হার্জের বদলে যদি 120 হার্জ রিফ্রেশ রেট দিতে তাহলে আরো ভালো হতো। OS এবং UI নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে OS মিন্স অপারেটিং সিস্টেম থাকছে আউট অফ দ্য বক্স Android 12 এন্ড UI মিন্স ইউজার ইন্টারফেস নিয়ে বললে এখানে থাকছে কালার OS 12 উইথ মেনি মোর ফিচার্স। পারফরমেন্স নিয়ে বললে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 700, যেটি 7 nm আর্কিটেকচার উপর তৈরি করে একটি 5G অক্টা কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.2 GHz। PU হিসেবে থাকছে Mali G57 MC2, বাট এই চিপসেটটা কিন্তু একটি আউটডেটেড প্রসেসর। এই চিপসেটটি দ্বারা আপনি পারফরমেন্স কিন্তু অ্যাভারেজ লেভেলের পাবেন। তো আপনি যদি চান এই স্মার্টফোনটিতে হাই এন্ড গেমগুলো প্লে করার জন্য, তাহলে ওইটার জন্য এই স্মার্টফোনটি আসেনি। আপনি যদি স্মার্টফোনটিতে হাই গ্রাফিক্সের গেমগুলো প্লে করেন তাহলে অনেক বেশি ল্যাগের দেখা পাবেন। তবে চিপসেটটি দেখে স্মার্টফোনটিতে ডে টু ডে টাচ ইজিলি করতে পারবেন। ক্যামেরা নিয়ে বললে স্মার্টফোনটির ব্যাকে আপনারা রিয়েল ফেসিং ডিউল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 1.8 এবং সেকেন্ডারিতে আসলে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ পাবেন, যার অ্যাপারচার 2.4। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিওগুলো শুট করা যাবে। আর ব্যাক ক্যামেরা ফিউচার নিয়ে বলে এখানে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা এক্সেট্রা। এই স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 8 মেগাপিক্সেলের একটি নচ ওয়াইড সেলফি ক্যামেরা পাবেন, যার অ্যাপারচার 2.0। তবে এই সময়ে এসে নচ ব্যাপারটা আমার কিন্তু মারাত্মক লেভেলের খ্যাত লেগেছে। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। এটা এভারেজ ইউজে 1 থেকে 1.5 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন এবং বক্সে প্রোভাইড করেছে কিন্তু 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে বললে দুইটি র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল পাবেন, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। এবং র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR2X এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে 2.0। মানে মোটামুটি ভালো রিড এবং রাইট স্পিডও পেয়ে যাবেন। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে থাকছে 5G, ব্লুটুথ 5.3, GPS, ওয়াইফাই কলিং এক্সেট্রা। সেন্সর নিয়ে বললে এখানে সেন্সর বলতে থাকছে এক্সক্লোমিটার, প্রক্সিমিটার, কম্পাস। এবার কথা বলা যাক এর মেন পয়েন্ট মিনস এর প্রাইসিং আর লঞ্চিং ডেট সম্পর্কে। এই স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে রাখা হয়েছে অলমোস্ট 19 থেকে 22,000 রুপির কাছাকাছি। বাংলাদেশে স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হতে পারে 25 থেকে 30,000 টাকার কাছাকাছি, দাম একটু কম বেশি হতে পারে। আর এই স্মার্টফোনটি ধারণা করা যাচ্ছে যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই লঞ্চ হতে পারে, আর ইন্ডিয়ান মার্কেটে 1 মাসের মধ্যে লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে। আমার মতে এই স্মার্টফোনটি প্রাইস হিসেবে তেমন ভালো কিছু অফার করে না, শুধু ডিজাইনটা ছাড়া। এক কথা, আপনি যদি স্মার্টফোনটি ক্রয় করেন আপনি সম্পূর্ণ হতাশায় বুক করবেন। প্রথমত এখানে নচ ডিসপ্লে না দিয়ে যদি 5 হোল ডিসপ্লে দিত তাহলে আর ভালো হতো, আর ডিসপ্লে যদি IPS এর বদলে অ্যামোলেড ইউজ করলে ভালো হতো। আর ব্যাক ক্যামেরা একটু ইমপ্রুভ আনা দরকার ছিল এবং এখানে যদি একটু উন্নত মানের প্রসেসর দিত তাহলে আরো বেশি ভালো হতো। এই স্মার্টফোনটি যে জিনিসটা আমার সবথেকে ভালো হচ্ছে সেটি হচ্ছে এটির ডিজাইন। আপনারা যারা চান যে একটি ডিজাইনে লুক স্মার্টফোন ইউজ করে, এটা মূলত তাদের জন্য। কারণ এই স্মার্টফোনটিতে চিপসেটটিও দুর্বল, তাই এখানে যদি আপনি হেভি কোনো অ্যাপ্লিকেশন রানিং করেন তাহলে স্মার্টফোনটি ল্যাগের দেখা 100% দেখা দিবে। এই স্মার্টফোনটি মূলত যাদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে মিনস যারা সুন্দর ডিজাইন চান প্লাস ডে টু ডে টাস্কে বিভিন্ন কাজ করেন, ওটাও আপনার নর্মালি ধরুন, প্লাস টুকটাক গেমিং করেন, এটা মূলত তাদের জন্য। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।